ছেলের জন্মদিনে যদিও ভেবেছিলাম যে আমি কোনো স্পেশাল কিছু করব না, তারপরেও তার পছন্দের এই বিরিয়ানিটা করলাম পরে। বিফ বিরিয়ানি করেছিলাম, আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার অবস্থা একটু খারাপ, আমার মানে সর্দি জ্বর শুরু হয়ে গিয়েছে। বিপদ আর বিপদ একটার পর একটা লেগেই আছে। তো যাই হোক, ঘরোয়াভাবেই ছেলের জন্মদিন পালন করলাম। ছেলের বাবা নাই, ছেলের শুধু নানু ছিল। যাই হোক, তারপরে দেখা গিয়েছে বাচ্চারা তো আসলে এগুলো বোঝে না, আমি বারবারই বলছি যে বাচ্চারা এগুলো বোঝে না। তারপরে দেখা গিয়েছে যে টুকটাক রান্নাবান্না করতেই হয়। আমি যদিও রান্নাবান্না এখন মোটামুটি কমিয়েই ফেলেছি। এখন কিন্তু রান্না মানে স্পেশাল কোনো রান্না করিই না ধরতে গেলে। কারণ দেখা যাচ্ছে যে ওর বাবা একটু অসুস্থ, অয়েলি খাবার খেতে পারে না। সেজন্য কিন্তু এই খাবারগুলো এখন রান্না করা আমি একদমই বন্ধ করে দিয়েছি বললেই চলে। তারপরেও আমার ছেলে যেদিন বায়না করে সেদিন আসলে করি। তার বাবাকে আলাদা করে ভাত রান্না করে দিই। কথা বলতে বলতে এদিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর এদিকে আলুগুলোও হচ্ছে একটু জর্দার রং দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, লবণ আর জর্দার রং দিয়ে। তারপর একটু ভেজে নিলাম। ভেজে নিলে দেখা যায় কি যে আপনার কালারটা সুন্দর হয়, আলুটা ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর এইদিকে গরুর মাংস ব্যবহার করছি, হাড় তারপর হচ্ছে সলিড মাংস সব মিক্স করা। আমি যদিও চর্বি ব্যবহার করি না কখনোই, আমি চর্বিটা সবসময় স্কিপ করি। আপনারাও চেষ্টা করবেন স্কিপ করতে। যারা চর্বি খান তারা চর্বি দিতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা কমিয়ে দিবেন, কারণ গরুর চর্বি থেকে কিন্তু মানে তেলটা ছাড়ে। যাই হোক, আমি কিন্তু প্যাকেট মশলা ব্যবহার করব, তার সাথে সাথে কিন্তু একটু বাটা মশলা ব্যবহার করে নিচ্ছি। আমি সবসময় এভাবেই করি, বাটা মশলাটাও ব্যবহার করি আসলে। একটু জিরা বাটা দিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটাটা দিইনি। আর হচ্ছে চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, পোস্তা বাটা, বাদাম বাটা এগুলো দিতে পারেন। এগুলো দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তারপর হচ্ছে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আর আমি যেহেতু মানে হঠাৎ করেই রান্না করেছি, আমার কিন্তু টক দই বানানো ছিল না, সেই জন্য আজকে বাটার মিল্ক দিয়েই আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছি। বাটার মিল্কটা কীভাবে তৈরি করতে হয় সেটাও বলে দিচ্ছি। বাটার মিল্কটা তৈরি করবেন হচ্ছে লেবুর রস আর হচ্ছে দুধ। আর যদি লেবুর রস না থাকে তাহলে ভিনেগার দিতে পারেন, যে সাদা ভিনেগারটা যেটা সেটা দিয়ে ব্যবহার করতে পারেন। রেখে দিবেন 10 মিনিটের মতো, তাহলে দেখবেন একটা সুন্দর থিকনেস চলে আসবে। পরে ওটাকে ফেটিয়ে তারপরে দিয়ে দিবেন। আর ওই দিক দিয়ে মাংসটাকেও রান্না করে নিলাম। রান্না করার সময় কিন্তু একটু টমেটো সসও ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর হচ্ছে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা। আমি মরিচটা স্কিপ করেছি। আর এই দিক দিয়ে হচ্ছে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি, চালটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু মাংসের মধ্যে তেলটা আছে সেই জন্য এখানে তেলের পরিমাণটা অনেক কম দিয়েছি। ভাত রান্না করে দিইনি, একটু পোলাওয়ের মতো করেই হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পেরেছেন প্রসেসিংটা। আর আমার ঘিটা মোটামুটি শেষের দিকে ছিল, সেই জন্য ঘি যেহেতু দিবই সেই জন্য আমি গরম পানি দিয়ে একদম পাত্রটাকে ধুয়ে তারপর ঢেলে দিলাম, কারণ ঘি না দিলে আসলে বিরিয়ানির ফ্লেভার সুন্দর হয় না। আর এদিকে আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো খুব বেশি কুক হয়নি, আপনার কুক না হলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি ড্রাই আলু বোখারা যেটা সেটা ব্যবহার করলাম। আমার 2 রকমের আলু বোখারাই বাসায় আছে, তো ড্রাইটাই ব্যবহার করলাম আজকে। ভাবলাম কি যে এটা তো আসলে এমনি খালি খেতে না ভালো লাগে না, কেমন জানি লাগে, ভালো লাগে না। সেই জন্য ভাবলাম যে বিরিয়ানিতে ব্যবহার করে ফেলি, যেহেতু আলু বোখারাটা ব্যবহার করব সেই জন্য আসলে করে ফেললাম এখানে ড্রাইটাই। যাই হোক, টেস্টের কোনো হেরফের হয়নি, কারণ এটা ড্রাই ছিল। এটা রান্না যেহেতু হয়েছে তখন নরম কিন্তু হয়ে গিয়েছিল। আর এইদিকে আমি ক্যামেরা অফ অবস্থায় দিয়েছিলাম হচ্ছে একটু চিনি। চিনিটা না দিলে আমার কাছে মনে হয় যে লবণ মানে স্বাদের একটা ব্যালেন্স হয় না আসলে। আর এদিকে জাফরান ভিজানো দুধটা দিয়ে দিলাম। জাফরান ভিজানো দুধটা ব্যবহার করলে অনেক সুন্দর একটা কালার আসে। আর এইদিকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে তারপর একটু ঢেকে দিয়ে রান্না করে নিব। কারণ হচ্ছে রান্না করার জন্য কিন্তু আপনার দমে রাখাটা সবচেয়ে বেশি জরুরি যখন আপনি একটা বিরিয়ানি রান্না করবেন, কারণ মাংস যদি ভালো করে রান্না না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এইদিকে কিন্তু আলুগুলোও ভালো করে সিদ্ধ হতে হবে, কারণ যেহেতু আলুটা আগে সিদ্ধ করা ছিল না। মোটামুটি 20 মিনিটের মতো দমে রেখে তারপর হচ্ছে এই তো সার্ভ করে নিচ্ছি। দেখতেই পেরেছেন আমার বিরিয়ানির থিকনেসটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, মাংসগুলোও কিন্তু অনেক সুন্দর কুক হয়েছে আর লোভনীয় হয়েছে কিন্তু দেখতে। আমার যেহেতু রুমে একটু আলুর স্বল্পতা থাকে, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে দেখা যায় কি রুমে একটু আলু কম থাকে, সেই জন্য আসলে ভিডিওটা একটু অন্ধকার আসে। তো যাই হোক, বিরিয়ানির ছবিটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। তারপরেও আমার ছেলের কিন্তু খুবই পছন্দ করে। এভাবে আজকের রেসিপিটা কেমন লেগেছে এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।